হার্নিও টমিতে অনলি স্যাকটা বাদ দিলি, হার্নিও র্যাফিতে বলছিস স্যাকটা বাদ দিলাম বা বেঁধে বাদ দিলাম, ঠিক আছে, তাহলে দুটো ডিফারেন্সটা কি হলো? দুটো আলাদা নাম কেন? নিশ্চয়ই কিছু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স সেটা না, আমি জাস্ট নেমে নোমেনক্লেচার ওয়াইজ ডিফারেন্সটা বলছি। প্লাস্টিতে বললি মেশ দেওয়া হয়, স্যাক বাঁধার পর মেশ দিল, টমিতে অনলি স্যাক বাঁধা হলো, র্যাফিতে কি করা হলো? হোয়াট ইজ র্যাফি? র্যাফি কথাটা মানে কি? সেলাই করা। ওকে, ঠিক আছে, বেসিক জিনিস দিয়ে স্টার্ট করছি। মানে হার্নিয়া জিনিসটা কি? আচ্ছা, হার্নিয়ার ডেফিনেশন কি বল? ওইটুকু না, ইনকমপ্লিট ডেফিনেশন। একটা ন্যাচারাল ব্যারিয়ার আছে, ঠিক আছে, তার মধ্যে থেকে কোনো একটা ভিসকাস আর পার্ট অফ ভিসকাস অ্যাবনর্মাল প্রোট্রুড করছে, ঠিক আছে, অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ এনি ভিসকাস অর পার্ট অফ ভিসকাস থ্রু ইটস কভারিং ডিফেক্ট, ঠিক আছে, থ্রু দ্য ওয়াল অফ ইটস কভারিং। মানে একটা হার্নিয়া যখন বেরিয়ে আসে একটা ন্যাচারাল কোনো গ্যাপ থেকে, সে যে থলিটার মধ্যে ছিল সেই থলিটা শুদ্ধ বেরিয়ে আসে, দ্যাট ইজ হার্নিয়া। বুঝে গেছে? কোনো একটা জায়গায় কেটে গেল, এখান থেকে কিছু বেরিয়ে এলো, সেটা তো হার্নিয়া নয়। হার্নিয়া মানে হচ্ছে একটা অ্যাবনর্মাল প্রোট্রুশন অফ ভিসকাস অর পার্ট অফ ভিসকাস থ্রু ইটস ওন ওপেনিং বা ওন কভারিংস। ওর নিজের যে কভার আছে তার সেটা শুদ্ধ বেরিয়ে আসতে হবে, দেন ইটস হার্নিয়া। ওকে, না হলে ডেহিসেন্স হয়ে যাবে। ধর একটা জায়গায় কোনো গ্যাপ নেই, পুরো গার্ড বেরিয়ে এলো, ঠিক আছে, দ্যাট ইজ ডেহিসেন্স, কিন্তু ওর কভারিং শুদ্ধ, স্যাক শুদ্ধ বেরিয়ে আসছে, দ্যাটস ওয়াই ইট ইজ হার্নিয়া। সো স্যাক মাস্ট বি প্রেজেন্ট, ঠিক আছে, ইন জেনারেল। এবার হার্নিয়া বলতে গেলে তো মানে আমি অপারেটিভে যাওয়ার আগে কয়েকটা জিনিস বেসিক বলবো। একটাই মানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, কমনলি যেটা বইয়ে থাকে সেটা হচ্ছে নাইয়াস ক্লাসিফিকেশন, ঠিক আছে। আগে গিলবার্ট ছিল, এখন অতটা কাজে লাগে না। নাইয়াসই মেনলি ইনগুইনাল হার্নিয়াতে লাগে, এছাড়া ভেন্টাল হার্নিয়া এগুলোর জন্য ইউরোপিয়ান হার্নিয়া সোসাইটি ইএইচএস ক্লাসিফিকেশন আছে, ওটা এখন থাক। নাইয়াস, নাইয়াস ক্লাসিফিকেশনে কি কি টাইপ বল? টাইপ 1, টাইপ 2, 3, 4। এইটা থেকেই তোর অপারেটিভের নামের যে কনফিউশনগুলো সেটা ক্লিয়ার হবে। 1 মানে হচ্ছে যেখানে ডিপ রিং আর একটা হলো পস্টেরিয়ার যে ফ্লোর, মানে পস্টেরিয়ার ওয়াল, এই দুটো ইনট্যাক্ট, শুধু ডিপ রিং দিয়ে প্রসেসাস ভ্যাজিনালিস বেরিয়ে এসছে কনজেনিটালি, দ্যাটস ওয়াই হার্নিয়াটা তৈরি হয়েছে। তার মানে কোনো ডিপ রিংয়ে কোনো প্যাচুলাসনেস নেই, পস্টেরিয়ার ওয়াল প্রপার স্ট্রেংথ আছে, শুধুমাত্র কনজেনিটাল একটা ডিফেক্ট হয়ে আছে, যে প্রসেসাস ভ্যাজিনালিসটা বিফোর বার্থ অবলিটেটেড হয়ে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি, দ্যাটস ওয়াই সেই গ্যাপটা, ন্যাচারাল গ্যাপটা দিয়ে কন্টেন্ট বেরিয়ে আসছে। মেবি অনলি পেরিটোনিয়াল ফ্লুইড, মেবি গাট, মেবি ওমেন্টাম। ওকে, বোঝা গেল? তাহলে এর এক্সাম্পল হচ্ছে কনজেনিটাল হার্নিয়া। নেক্সট আসছে ডিপ রিংটা উইক বা প্যাচুলাস। বাট পস্টেরিয়ার ওয়াল ওকে, পস্টেরিয়ার স্ট্রেংথ মোটামুটি নর্মাল, ঠিক আছে। তাহলে কি হলো, ছবিতে পরে বোঝাবো। ডিপ রিংটা যেখান দিয়ে মানে মেল কনসিডার করছি, কর্ড স্ট্রাকচার ডিপ রিং দিয়ে বেরিয়ে আসছে, সেই ডিপ রিংটা ওপেনিংটা একটু বড়, সেখান দিয়ে হার্নিয়ার কন্টেন্ট বেরিয়ে আসছে, বাট পস্টেরিয়ার ওয়াল যথেষ্ট স্ট্রং, দ্যাট ইজ টাইপ 2, ঠিক আছে। কমনলি এটা ইনডিরেক্ট হার্নিয়া, কারণ ইনডিরেক্ট হার্নিয়া ডিপ রিং দিয়ে আসে, ঠিক, ডিরেক্ট হার্নিয়া ডিপ রিং দিয়ে আসে না। ওকে, এইটুকু জানিস তো নিশ্চয়ই। তাহলে ইনডিরেক্ট হার্নিয়া হলো টাইপ 3। এর 4টে ভাগ আছে, এ বি সি ডি। এ ডিরেক্ট, এখানে কি ব্যাপার, এখানে বোথ ডিপ রিংটা উইক, পস্টেরিয়ার ওয়ালটা উইক, ঠিক আছে।
তাহলে একটা কথা, প্রথমে ডিপ রিং পোস্টেরিয়াল নরমাল, পরেরটা হলো ডিপ রিং প্যাচুলাস পোস্টেরিয়াল নরমাল, এটা হচ্ছে ডিপ রিং উইক পোস্টেরিয়াল উইক। সো এখানে টাইপ এ হচ্ছে অনলি ডিরেক্ট, টাইপ বি ইনডিরেক্ট, টাইপ সি ফিমোরাল, সরি এটা সি, ফিমোরাল। ওকে, তিনটে হলো। আর টাইপ 4 এর হচ্ছে চারটে কম্পোনেন্ট, এ বি সি ডি, এটা শুধু এ বি সি তিনটে। এ হলো ডিরেক্ট, এটা কি টাইপ 4টা কি ভ্যারাইটি, রেকারেন্ট, মানে একবার ট্রিটমেন্ট হয়েছে, সার্জারি হয়েছে, আবার হয়েছে জিনিসটাতে। রেকারেন্টে এ ফর ডিরেক্ট, বি ফর হচ্ছে ইনডিরেক্ট, সি হচ্ছে ফিমোরাল, আর ডি হচ্ছে মিক্সড। ওকে, তাহলে বোঝা গেল। এবার বল, টাইপ 1-এ আমার পোস্টেরিয়াল ঠিক আছে, ডিপ রিং ঠিক আছে, এখানে আমার ট্রিটমেন্টে কি করা উচিত, জাস্ট অনলি রিডিউস দ্য কন্টেন্ট, লাইগেট দ্য স্যাক, দ্যাটস অল। এর নাম কি, হার্নিওটমি। টমি মানে হচ্ছে অনলি কাটা, এই কাটটা, এই টার্মটা অনেক জায়গায় আছে, গ্যাস্ট্রোটমি, ঠিক আছে। আর যখন এস জুড়ে গেল স্টোমি, স্টোমি মানে হচ্ছে আলাদা জিনিস, টমি মানে অনলি ওপেনিং। এটা কেটে দেওয়া হলো, এখানে লাইগেট করে দেওয়া হলো, স্যাকটা কেটে বাদ দেওয়া হলো, দেন যা যা কেটেছিলাম জুড়ে দেওয়া হলো, দ্যাট ইজ হার্নিওটমি অনলি। র্যাফি মানে কি হচ্ছে, স্যাক সব জায়গায় দিয়ে আছে, স্যাকটাকে ডিসেক্ট করে বাদ দিতে হবে, দেন পোস্টেরিয়াল স্ট্রেনথেন করতে হবে। সেটা কিভাবে, আমরা কোনো মেশ ইউজ করছি না, অনলি নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে স্ট্রেনথেনিং করে দিচ্ছি, দ্যাট ইজ হার্নিওর্যাপি। আর যখন এই সুচারিং এর বদলে আমরা ওখানে একটা পলিপ্রোপিলিন মেশ অ্যাপ্লাই করছি ডিফেক্টটাকে মানে কভার করে, দেন ইটস হার্নিওপ্লাস্টি। ওকে, তো লিস্টেনজেন্স হার্নিওপ্লাস্টিটাই হচ্ছে মেনলি কমনলি করা হয়, ওপেন প্রসিডিওর এটা। হ্যাঁ, এবার যেটা হার্নিয়াতে সবচেয়ে কনফিউশন হচ্ছে, হার্নিয়ার কোনটা ফ্লোর, কোনটা ওয়াল, কোনটা কি, হ্যাঁ কোনটা রুফ, এখানে কনফিউশন, ঠিক আছে। যতই মনে করা হয় বারবার পড়তে গিয়ে ভুলে যাওয়া হয়, তো সেই ভুলটা অপারেটিভ প্রসিডিওর যখন আমরা পড়বো তখন দেখবি আর কনফিউশনটা থাকবে না, ঠিক আছে। ইনগুইনাল হার্নিয়া ক্ষেত্রে কয়েকটা ল্যান্ডমার্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এটা হলো পিউবিক টিউবারকেল, এটা মাঝখানটা কি সিম্ফাইসিস পিউবিস। ওকে, এইখান থেকে এই অবধি যাচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট। ওকে, এটা পেশেন্টের থাই, মিডিয়াল পার্ট আর ল্যাটারাল পার্ট। এবার আমরা সার্জিক্যাল ইনসিশন, অ্যানাটমির ডিটেলস, অ্যানাটমি ভিতরে যাওয়ার কিছু নেই, এটা হচ্ছে অপারেটিভ ক্লাব, সার্জিক্যাল অ্যানাটমিটা বোঝ। আমরা যখন পেশেন্টের আফটার অ্যানাস্থেসিয়া, সেম এরকম স্পাইনাল অ্যানাস্থেসিয়া, ড্রেসিং, ড্রেপিং, হ্যানা তেনা সব হলো, কভার করা হয়ে গেল, পেন্ট ফেন্ট সব হয়ে গেছে, দেন আমরা এই জায়গাগুলো প্যালপেট করে মার্ক করে নিলাম। এটা হচ্ছে পিউবিক টিউবারকেল। পিউবিক টিউবারকেল আমরা কিভাবে বুঝি, না না একটা একটা করে বল, বল যেটা বলছি বল। কি করলাম, অ্যাডাক্ট না অ্যাবডাক্ট? আচ্ছা হ্যাঁ বল না, অনেকগুলো বিভিন্ন উপায় আছে। একটা হচ্ছে একটা লঙ্গাস, একটা লঙ্গাসকে প্যালপেট করে করে লাস্ট যে ওর যেখানে গিয়ে ও শেষ হচ্ছে সেটা বনি পয়েন্ট, সেটা হচ্ছে পিউবিক টিউবারকেল। ওকে, সেকেন্ড কি হলো, আমি মিড পয়েন্টের সিম্পাইসিস পিউবিস আছি, সেখান থেকে একটুখানি ল্যাটারালি সরে গিয়ে নেক্সট বনি পয়েন্ট, সেটা হচ্ছে সিম্পাইসিস পিউবিস। ওকে, এই দুটোই সরি পিউবিক টিউবারকেল, এই দুটো হচ্ছে পয়েন্ট। এবার আমরা পিউবিক টিউবারকেলটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন, কারণ পিউবিক টিউবারকেলটা হচ্ছে একটা জায়গা যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ফিক্সেশন অফ মেশ। আর আমরা পিউবিক টিউবারকেল কিন্তু অপারেটিভ ফিল্ডে দেখতে পাই না, পিউবিক টিউবারকেলের উপরে যে লিগামেন্ট অ্যান্ড ফাসা কভারিং থাকে সেইখানে বাইট নেওয়া হয়, বোনসের উপরে কখনো বাইট নেওয়া হয় না কিন্তু। হ্যাঁ, এগুলো একটা একটা করে আসছি। তাহলে এটা হলো, আচ্ছা মিড, হোয়াট ইজ মিড ইনগুইনাল পয়েন্ট অ্যান্ড হোয়াট ইজ মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। সিম্পাইসিস পিউবিস থেকে আমরা অ্যাসিসে গেলাম, তার মাঝ পয়েন্ট হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট, কারণ এটা ইনগুইনাল রিজিয়নের মাঝখান। আর মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্ট মানে ইনগুইনাল লিগামেন্ট শুরু হচ্ছে এখান থেকে, এই রিজিয়নটা তার মাঝখানটা, ঠিক আছে। তাহলে দুটো কিন্তু একটু ডিফারেন্স আছে সারফেস মার্কিং ওয়াইজ। ক্লিনিক্যালি আমরা এই দুটোকে ভ্যালুয়েট করি, তার মিড পয়েন্ট এই এখান থেকে 2 সেন্টিমিটার মতো অ্যাবাভ আমরা এর প্যারালাল ইনসিশন দিই। বোঝা গেছে ব্যাপারটা? এদিকে কিন্তু শেষ অবধি যাই না, হ্যাঁ, ইনসিশনটা স্টার্ট হয় মিডিয়াল থেকে,
ব্যাপারটা বলছি 2 সেন্টিমিটার ফ্রম ইনগুইনাল মিড ইনগুইনাল পয়েন্ট প্যারালাল টু দ্য ইনগুইনাল লিগামেন্ট স্টার্টিং ফ্রম মিডিয়ালি হচ্ছে পিউবিক টিউবারকেল বা এর উপর থেকে শুরু করে যেটা ডিপ রিং তার থেকে মোটামুটি একটু ল্যাটারালি যায় আর একটু, হ্যাঁ, ফিউ সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য ডিপ রিং, মোটামুটি এই জায়গাটা ডিপ রিং আছে। প্যালপেট করি আমরা সারফেস মার্জিন ওয়াইজ। প্যারালাল ইনসিশন দেওয়া হলো, তাহলে ইনসিশন যখন আমরা দিলাম কি কি কাটলো, স্কিন কাটলো, সাবকিউটেনিয়াস টিস্যু কাটলো, ফাসা অফ ক্যাম্পার অ্যান্ড স্কারপা। অ্যাডাল্টে এটা খুব ভালো আলাদা করে বোঝা যায় না, পেডিয়াট্রিক্সে খুব ভালো পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে। তাহলে কি কি স্কিন কাটলো, সারফেস সাবকিউটেনিয়াস টিস্যু কাটলো, ক্যাম্পাস ফাসা স্কারপাস ফাসা কাটলাম, হয়ে গেল। এবার হচ্ছে আমার নিচে ফ্লোরে কি পড়ে থাকছে, এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, সেইটাকে আমাকে পরিষ্কার ক্লিয়ার করা হলো, ঠিক আছে। দুদিকটা অ্যালিস ফোর্সেপ দিয়ে ধরা হলো, দিয়ে সেই জায়গাতে আমাকে এবার ওর যে ফাইবার্সগুলো, এবার মনে করে দেখ এক্সটার্নাল অবলিকের ফাইবার্সগুলো হচ্ছে এরকম, ইন্টারনাল অবলিকের ক্রিস ক্রস, ঠিক আছে। তো এইখানে কি হবে, এর প্যারালাল আমি আবার একটা ইনসিশন দেবো এক্সটার্নাল অবলিকের উপরে, সেম যেমন স্কিন ইনসিশন দিয়েছি সেই তারই প্যারালাল সেম একটা ইনসিশন দিলাম, তাহলে দুটো পার্ট হলো, দুটোকে দুটো হিমোস্ট্যাটিক ফোর্সেস বা অ্যালিস দিয়ে ধরলাম, দেন মিডিয়ালি গেলাম আপ টু সুপারফিশিয়াল রিং, ল্যাটারালি আপ টু ডিপ রিং এবং বিয়ন্ড ডিপ রিং গেলাম, দুটোকে সরিয়ে নেওয়া হলো। ব্যাপারটা বলছি, দুটোকে যদি সরিয়ে নেওয়া হলো তাহলে জিনিসটা কীরকম দাঁড়ালো, আমি ফোর্সেপস দিয়ে ধরে আছি এই কাট মার্জিন, এই কাট মার্জিন, ঠিক আছে, এটাকে মিডিয়ালি শেষ হয়েছে, এখানে সুপারফিশিয়াল রিংটা ছিল সেটাকে আমি ওপেন করে দিয়েছি, এইটা দুটো ফোর্সেপস দিয়ে ধরা আছে, ঠিক আছে। এইখানটা ডিপ রিং, এই তাহলে কর্ড স্ট্রাকচার আছে, দিস ইজ ইনগুইনাল লিগামেন্ট, বুঝা গেছে। এবার ব্যাপারটা ওই, তাহলে এইটা একটা এরকম জিনিস ছিল, এটা আমি দুটো কাট করলাম, তার মাঝে কর্ড স্ট্রাকচার পড়ে আছে, এইটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্টটা এরকম করে রোল করেছিল। তাহলে আমি যদি ব্যাপারটাকে বোঝ, এই জামার মতো এক্সটার্নাল অবলিক পেশেন্ট দাঁড়িয়ে আছে, এক্সটার্নাল অবলিকটা কিরকম ভাবে গেছে, এইরকম ভাবে, উপর থেকে এসে এই, মানে উল্টো বললাম, এইভাবে দেখতে গেলে এইরকম, মানে আমার এক্সটার্নাল অবলিক তো এরকম করতে গেলে নিচে এরকম করে ঝুড়ে আছে, 3D স্ট্রাকচার যদি ভাবি ব্যাপারটা এরকম, ঠিক আছে। আমি উপরটা কেটে দিলাম, খুলে গেল, এর মধ্যে সব স্ট্রাকচার পড়ে আছে, আর এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক ইনগুইনাল লিগামেন্ট। তাহলে এবার কি করতে হবে, নেক্সট স্টেপ, কর্ড স্ট্রাকচারটাকে সেপারেট করতে হবে ফ্রম ফ্লোর, ঠিক আছে। এখানে কি কি থাকে, ক্রিমাস্টার মাসল থাকে, ইন্টারনাল স্পারমাটিক ফাসা থাকে, আর হচ্ছে কিছু ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে। এবার নেক্সট ইনসিশনটা দেওয়া হয় হালকা করে এই ক্রিমাস্টার মাসেলের উপরে, অ্যালং দ্য কর্ড, সেম লেংথে, অ্যাক্রস নয়, অ্যালং। এবার এক্সটার্নাল ক্রিমাস্টার ফাসাগুলোকে ছড়াতে হবে মাসেলগুলোকে, এবং ইন্টারনাল স্পারমাটিক ফাসা এগুলোকে সরিয়ে সরিয়ে মাঝখানে সাইনিক স্ট্রাকচার পাওয়া যাবে, স্যাক, তার সাথে কর্ড স্ট্রাকচার অ্যান্ড ভেসেলস, সেই সমস্ত ইম্পর্টেন্ট স্ট্রাকচার, মানে ভাস ডিফারেন্স, আর্টারি অফ দ্য ভাস, টেস্টিকুলার আর্টারি অ্যান্ড ভেন্স, সেগুলোকে সেপারেট সরিয়ে দিয়ে শুধু স্যাকটাকে আলাদা করতে হবে, বাকি স্ট্রাকচারগুলোকে প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে। তাহলে নেক্সট যদি আমি আরো এই যে তো আরো নোংরা হয়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ডিপ রিং, এখান থেকে কর্ড স্ট্রাকচার, এইটা হচ্ছে নিচে ফ্লোরটা, ইন্টারনাল অবলিকের ফ্লোরটা, এইখানে আছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট, ওকে। এই যে কর্ড স্ট্রাকচার, এখান থেকে আমি তাহলে স্যাকটাকে সেপারেট করে নিলাম, এটার মধ্যে ভাস আছে, এটার মধ্যে আর্টারি আছে, ভেন আছে, ঠিক আছে। এই যে কর্ড স্ট্রাকচারটাকে পুরো সরি স্যাকটাকে সেপারেট করে নিলাম, তার আগে রিডিউস করে নেওয়া হলো, যাই কন্টেন্ট থাকুক রিডিউস করে নেওয়া হলো। স্যাকটা পুরো সেপারেট যখন হয়ে গেল, ধর একটা কর্ড স্ট্রাকচারের মধ্যে থেকে আমি স্যাকটাকে আলাদা করছি, কখন বুঝবো যে আমার স্যাকটা পুরো কমপ্লিট আলাদা করা হয়ে গেছে, কোথাও কি থামবো, হ্যাঁ বল না, প্যালপেট তো করছি, কন্টেন্ট তো রিডিউস আগেই করে দেওয়া হয়েছে, এইরকম তো একটা ডোম সেপারেট স্যাকটাকে আলাদা করছি, দুটো ফোর্সেপসে ধরে আছি, এই আর্টারি দিয়ে কর্ড স্ট্রাকচারগুলোকে নামিয়ে দিচ্ছি, ওটাকে ধরে আছি, তো আমি তো ডিসেক্ট ছাড়াতে যাচ্ছি, এই যে আমি পৌঁছে গেছি ডিপ রিং এর কাছে, এবং এরপরে আর স্যাকটাকে ছাড়ানোর দরকার নেই, কি দেখে বুঝবো, এখানে কিছু ইয়েলোইশ ফাইব্রোপ্যাটি টিস্যু দেখা যাবে, যতক্ষণ আমি স্যাক ছাড়াচ্ছি দেখবো কিছু নেই, ছাড়াতে শেষ যখন এসছি এখানে দেখতে পাবো কিছু ইয়েলোইশ ফ্যাট আছে, দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট, যে হ্যাঁ আমি স্যাকটা পুরো আপ টু ডিপ রিং অব্দি কমপ্লিট ডিসেট করে ফেলেছি। যেই কমপ্লিট ডিসেট হয়ে যাবে দেখবো বাকি স্ট্রাকচারগুলো নিচে পড়ে আছে, শুধু স্যাকটা ওপেন ধরে আছে। এবার এই স্যাকটাকে এই এর ফান্ডাসে স্যাকটাকে কাটা হবে,
কেটে তার ভেতরে কন্টেন্টটাকে দেখা হবে, চেক করা হবে হ্যাঁ যে পুরো কোথাও মানে ফুটো করে ফেলিনি, ওকে ইনটেক্ট স্যাক আছে। দেন এইখানে স্যাকটাকে লাইগেট করতে হবে, ওকে লাইগেট করে দেওয়ার পরে ওপরটাকে কেটে ফেলে দেওয়া হলো, ঠিক স্যাক অটোমেটিক ঢুকে গেল। এবার এই যে কর্ড স্ট্রাকচারটা আছে, কর্ড স্ট্রাকচারটা আমরা তো প্রথমে তুলেছিলাম, কর্ড স্ট্রাকচার তো টিস্যু দিয়ে তো এরকম ভাবে উঠে থাকে না রে ভাই, ও তো ফ্লোরের সাথে মিশে থাকে। কি কি দিয়ে লেগে থাকে, একটা বললাম ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে, ইন্টারস মামাটিক ভাষা থাকে, আর এদিকে হচ্ছে ক্রিমেস্ট্রিক মাসেল থাকে। স্যাক সেপারেশন করার আগে ফার্স্ট কাজ কিন্তু আমাদের স্যাকটাকে হুকিং করে তুলে নেওয়া। এর একটা টেকনিক আছে, বাই ম্যানুয়াল টেকনিক। কিরকম, এই স্যাক স্ট্রাকচারটাকে আমরা দুটো আঙুল দিয়ে ঠিক এই রকম ডিরেকশনে তুলতে থাকি ফ্লোর থেকে পুরো কন্টেন্টটাকে, এবং আমাদের টার্গেট থাকে কি এখানে পিউবিক টিউবারকেলের গা বরাবর তোলা, ওইটাকে আমরা মানে লাস্ট পয়েন্ট ভেবে আঙুল দিয়ে তুলি। ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারছিস কেউ? একটা কর্ড স্ট্রাকচার মানে পড়ে আছে, সেটা সব ফাইব্রোফ্যাটি টিস্যু দিয়ে লেগে আছে, কোনোটা এখানে ইনটেক আলাদা করে থাকে না, সেইটাকে আঙুলে করে করে আস্তে 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 দু আঙুলে তুলে এরকম করে হুক করে নেওয়া হয়, এরকমভাবে বেরিয়ে আসে। এবং টার্গেট থাকে এইটাকে ফেস করে আঙুলে করে করে তুলে তুলে জিনিসটাকে লিফট করা। লিফট হয়ে গেল, তারপর এর মধ্যে ইনসিশন দিয়ে ওটাকে সেপারেট করে কর্ডটাকে আলাদা করে সেপারেট করলাম। এই স্যাকটা সেপারেট হয়ে গেল, স্যাক বেঁধে কাটা হয়ে গেল। এবার আমাকে পস্টেরিয়র ওয়ালটাকে স্ট্রেনথেন করতে হবে, ঠিক আছে? তাহলে এই কর্ড স্ট্রাকচার এখন হাতের উপরে হুক করে আছি, এদিকে ইনগুলার লিগামেন্ট আছে, এটা ফ্লোর আছে, আর এইদিকে কনজয়েন্ট টেন্ডনটা আছে, এই এটা হ্যাঁ, আর রিফ্লেক্টেড পার্ট অফ এক্সটার্নাল অবলিক আছে, তাহলে ওপর দিকে কিন্তু পড়ে আছে কনজয়েন্ট টেন্ডন। বুঝতে পারছিস ওটা? এই যে এইখানটাতে ইনগুইনাল লিগামেন্ট, এখানে যখন কেটে দিয়েছি এক্সটার্নাল অবলিকের মানে অ্যাপোনেউরোসিসের দুটো পার্ট দুদিকে ধরা আছে। ফ্লোরটা আছে কি দিয়ে তৈরি, ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাপোনেউরোসিস। উপরটা হচ্ছে দুটো জুড়ে গেল, দুটো মাসেলের অ্যাপোনেউরোসিসটা জুড়ে গিয়ে তৈরি করলো কনজয়েন্ট টেন্ডন, হার্ড গ্লিসেনিং হোয়াইট স্ট্রাকচার। যেখানটা থেকে আমরা কর্ডটা তুললাম সেইখানটা কিন্তু মাসকুলার স্ট্রাকচার, উপরের দিকে যখন উঠলাম তখন কিন্তু ওটা অ্যাপোনেউরোসিস হয়ে গেছে, দুটো জুড়ে সাদা স্ট্রাকচার। সেই জায়গাটাকে আমাকে স্ট্রেংথ করতে হবে। র্যাপিতে কি হচ্ছে, ওখানে আমরা সুচার দিচ্ছি কনজয়েন্ট টেন্ডনের সাথে ইনগুইনাল লিগামেন্টের, ক্রিসকস সুচার দিয়ে দিয়ে আসছি, আর মেশটা শুধু ওখানে বসিয়ে দিচ্ছি। কিভাবে, একটা ফিক্সেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিউবিক টিউবারকেলের ওখানে, বাট নেভার টেক বাইট ওভার দ্য বোনস। আমরা কিন্তু পিউবিক টিউবারকেল হাড়টা দেখতে পাচ্ছি না, হাড়ের উপরে যে কনজয়েন্ট টেন্ডন রিফ্লেক্টেড অফ দ্য টেন্ডনটা আছে, মানে ইনগুইনাল লিগামেন্টের রিফ্লেক্টেড পার্ট টেন্ডনটা আছে, এবং তার উপর যে টিস্যুগুলো আছে সেইটাতে বাইট নেওয়া হয়, ঠিক আছে? কারণ হাড়ে বাইট নিলে অস্টিওনেক্রোসিস এবং ওখানে মানে বোনসের ইঞ্জুরি হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং সেটা খুব পেনফুল। আমি কখনোই বোনসের একটা পেরিঅস্টিয়ামে বাইট নেব না, পেরিঅস্টিয়ামে বাইট নিলে পেরিঅস্টাইটিস হতে পারে এবং বোন ড্যামেজ হতে পারে এবং সিভিয়ার পেনফুল সিচুয়েশন হতে পারে। সো ওর উপরের ফাঁসাটাতে এবং টেন্ডনটাতে বাইট নেওয়া হয়, ঠিক আছে? এখানে একটা ফিক্সেশন, এবং এখান থেকে কন্টিনিউয়াস আমি ইনগুইনাল লিগামেন্টের মেশটা ফিক্স করা হলো। ল্যাটারাল পার্টটাকে ধর মেশটা এরকম আছে এত বড়, এইখানে ফিক্স করলাম, এইগুলো কন্টিনিউয়াস সুচার দিয়ে ফিক্স করে গেলাম এতটা অবধি। দেন এইখানে মেশটাকে আমাকে কাটতে হবে টু অ্যাকোমোডেট দিস কর্ড স্ট্রাকচার অ্যারাউন্ড ডিপ রিং। মেশটা কাটা হয়ে গেল, ম্যাচের লেজের মতো দুটো পার্ট হয়ে গেল এই অবধি, দিয়ে ওর মাঝখান থেকে আমাকে কর্ড স্ট্রাকচারটা বেরিয়ে এলো, কারণ কর্ড স্ট্রাকচারটা মেশের ওপরে থাকবে, দিয়ে এটাকে আবার অ্যাপ্লাই করে বসিয়ে দেওয়া হলো, দিয়ে সুচারিং করে দেওয়া হলো। এখানে সুচার দেওয়া হবে, এখানে সুচার দেওয়া হবে, এখানে কিছু সুচার দিয়ে ওটাকে ফিক্স করে দেয়। আর মিডিয়ালি এখানে কোনো কোনো জায়গায় বলা আছে হচ্ছে এখানে ওই মানে আপ টু দ্য ল্যাটারাল বর্ডার অফ রেক্টাস অ্যাবডোমিনিসের মাসেলের ওখানে ফিক্স করা হয়। সব ক্ষেত্রে এটা অতটা ডিসাইড করা যায় না, অনেক সময় এখানে আমরা যতটা মিডিয়ালি এই পিউবিক টিউবারকেল থেকে ওপরে এখানে কয়েকটা বাইট দিয়ে দিই, একটা কি দুটো খুব বেশি হলে, ঠিক আছে? তাহলে মিডিয়াল পার্টটা আমাকে সিকিউর হয়ে গেল, এখানে সিকিউর হলো নিচটা, এবং ওপরে কয়েকটা ইন্টারাপ্টেড সুচার দেওয়া হলো। ওপরে কিন্তু কন্টিনিউয়াস দিই না, নিচে কন্টিনিউয়াস ইন্টারাপ্টেড দুটোই দেওয়া যায়, বাট বেটার কন্টিনিউয়াস দেওয়া। বাট ওপরের পার্টে যেখানে কনজয়েন্ট টেন্ডন ফিক্স করছি সেখানে ইন্টারাপ্টেড কিছু সুচার দিয়ে দেওয়া হলো। আর এই যে ফিস্টেলটা দেওয়া হয়েছিল এটাকেও এখানে কিন্তু জুড়ে দেওয়া হলো, ঠিক আছে? এইটা হচ্ছে মিস প্লেসমেন্ট। তাহলে এবার বোঝ আমার ইনগুইনাল লিগামেন্টের কোনটা ফ্লোর ছিল কোনটা রুট ছিল, মানে ইনগুইনাল ক্যানেলের ফ্লোর কি ছিল, কি ফ্লোর মানে নিচে ইনগুইনাল লিগামেন্টটাই ইটসেলফ। ইনগুইনাল লিগামেন্ট এরকম ভাবে এসে এরকম উঠেছে, তার মাঝখান দিয়ে হচ্ছে কর্ড স্ট্রাকচারগুলো গেছে।
ওকে, এটা তাহলে ফ্লোর তৈরি করলো। তাহলে তোর অ্যান্টেরিয়র ওয়াল কি হলো? এক্সটার্নাল অবলিক। রুফ কি হলো? আর্চ ফাইবারস, ঠিক আছে। আর ফ্লোর, এই ফ্লোর বলছি, পোস্টেরিয়র ওয়াল ইন্টারনাল অবলিক, নিচের পার্টে ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাল সারফেস, আর উপর পার্টে হচ্ছে কনজয়েন্ট টেন্ডন। জিনিসটা এরকম, এরকম টানেল হয়ে এসছে। এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি সামনে থাকবে এক্সটার্নাল অবলিক, সেই নিচের আর্চ ফাইবার করেছে, সেই ইনগুইনাল লিগামেন্ট তার নাম হয়ে গেল। এর কিছু রিফ্লেক্টেড ফাইবার্স এবং এর রিফ্লেক্টেড ফাইবার্স তৈরি করলো ছাদ, আর পোস্টেরিয়রলি তৈরি করলো এই দুটো মাসেল, এবং উপরে গিয়ে তারা অ্যাপোনেউসিস হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, ইনগুইনাল ক্যানেলের জায়গা। এবার ডিপনিংটা বেসিক্যালি কি দিয়ে তৈরি হয়? গ্যাপ, ডিফেক্ট। তার শেপটা হয় বেসিক্যালি গোল। ডিফেক্ট ইন দ্য ফার্স্ট ট্রান্সফার, এটা হচ্ছে ডিপ রিং, আর ট্রায়াঙ্গুলার হচ্ছে সুপারফিশিয়াল রিং। এটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, কারণ আমরা প্রথমে কি করেছি, আমরা বলছি এক্সটার্নাল অবলিক ইনসিশন দিয়ে মিডিয়ালি আপ টু ডিপ রিং অবধি, সরি সুপারফিশিয়াল রিং অবধি গেছিলাম, আর ল্যাটারালি বিয়ন্ড ডিপ রিং অবধি গেছিলাম। যেই এখানে শেষে কেটে দিলাম, সুপারফিশিয়াল রিং কিন্তু ওপেন হয়ে গেল। ফাইনালি আমরা সমস্ত মেস্টের বসানোর পর উপরের যে শীটটা মানে এক্সটার্নাল অবলিকটাকে তো জুড়ে দিই কন্টিনিউয়াস সুইচার দিয়ে। এইখানটাতে কিন্তু আমরা শেষ অবধি জুড়ি না, আর্টিফিশিয়ালি সুপারফিশিয়াল রিং তৈরি করে দিই। মানে আমরা এখানে এটা তো নর্মাল ন্যাচারাল গ্যাপ, সুপারফিশিয়াল রিং ইজ এ ন্যাচারাল গ্যাপ। আমরা ফার্স্ট যখন কাটলাম এইখানে গিয়ে কিন্তু আমরা সুচারটাকে শেষ করে দিই। এখানটা ন্যাচারালি ক্যাভিটি ওপেনিংটা থেকে যায়, যেটা কর্ড স্ট্রাকচারটা নিচে যাচ্ছে, ঠিক আছে, সোডামে চলে যাচ্ছে। বুঝা গেছে? এবার তাহলে হার্নিও র্যাফিতে কি হলো, এখানে সুচার করে দেওয়া হলো মেশের বদলে, আর প্লাস্টিকে হলো এটা। হার্নিও র্যাফির অনেকগুলো টাইপ আছে। একটা আছে যেটা সবচেয়ে পুরনো টাইপ, দ্যাট ইজ ব্যাসিনি টাইপ। ব্যাসিনি টাইপ মানে হচ্ছে শুধু সুচারিং, সিঙ্গেল জুড়ে দেওয়া। প্রথম যে ব্যাসিনি যেটা করেছিল সেখানে কিন্তু এমনি সুচার নয়, সেখানে মেটালিক সুচার ইউজ করেছিল। হ্যাঁ, সেটার প্রচুর মডিফিকেশন হয়। নর্মাল সুচার মেটেরিয়ালগুলো আছে আমাদের, নন অ্যাবজর্বেবল সুচার মেটেরিয়াল, যেটা প্রোলিন, ঠিক আছে। শুধু কনজয়েন্ট টেন্ডনের সাথে এটার সুচারিং ইনগুইনাল লিগামেন্টের একটা, দুটো, তিনটে ইন্টারপ্টেড সুচার। এটা হচ্ছে ব্যাসিনি। তারপরে মডিফাইড ব্যাসিনি এলো, ঠিক আছে। তারপরে এলো এরকম ক্রিস ক্রস সুচারিং, যেটাকে বলা হচ্ছে হার্নিও র্যাফিতে এখন যেটা করা হয়। হ্যাঁ, কি বলছিস? সোল্টিস আলাদা, সোল্টিস কমপ্লিকেটেড জিনিস বলছি। এইটার একটা নাম আছে, যাই হোক, ডার্নিং। হ্যাঁ, এটাকে বলে ডার্নিং, মানে এখান থেকে এদিকে গেলাম, আবার এখান থেকে নিলাম, এখান থেকে গেলাম, এখান থেকে গেলাম, ডিপ রিং এর আগে শেষ করলাম, আবার রিটার্ন এলাম, ক্রিস ক্রস, ঠিক আছে। মানে আর্টিফিশিয়াল মেশের মতো একটা আমরা বানিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ডার্নিং মেথড বলে। আর সোল্টিসের গল্পটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। এই যে ফ্লোরটা, মানে আমি কর্ড স্ট্রাকচার তুলে নিয়েছি, নিচে পড়ে আছে কি ট্রান্সভার্সিস মাসল, ঠিক আছে। ফাঁসা নয়, ফাঁসাটার উপরে ট্রান্সভার্সিস অ্যাবডোমিনাল মাসল, ট্রান্সভার্স অ্যাবডোমিনাল, ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসলকে এইখান থেকে এই অবধি কেটে দেওয়া হলো, বুঝতে পারছিস? ফ্লোরের মাসলটাকে পুরো আড়াআড়ি চিড়ে দেওয়া হলো, তাহলে দুটো পার্ট তৈরি হলো। এবার এটা আমার হাত, এইখানটা ইনসিশন দিয়ে দুটো এরকম হয়ে গেল। এবার আমি এটা জুড়বো কিভাবে? এরকম ভাবে, এই মিডিয়াম যেটা নিচের দিকে আছে ওকে এখানে গিয়ে টেনে বসালাম, চেপে দিলাম, আর একে টেনে বসালাম ইনগুইনাল লিগামেন্টের সাথে। তাহলে কি হলো? ডাবল ব্রেস্টিং। একটা জিনিসকে আমি ডাবল ব্রেস্টিং করে টাইট করে দিলাম, এতটা জায়গা ছিল টাইট করে দিলাম, হলো। নেক্সট তার উপরে আবার এই কনজয়েন্ট টেন্ডন থেকে ইনগুইনাল লিগামেন্টে ইন্টারপ্টেড দিয়ে দিলাম, তাহলে একটা এখানে স্ট্রেংথেনিং হলো, তার উপরে আবার একটা স্ট্রেংথেনিং হলো, দ্যাট ইজ ডাবল ব্রেস্টিং। এটাকে বলে সোল্টিস রিপেয়ার। আজকাল খুব রেয়ারলি করা হয়। হ্যাঁ, ঠিক আছে। ডার্নিং করা হয় কখন কখন, আমরা মানে নর্মাল পেশেন্ট, যেগুলো এজেড পেশেন্ট, তার ক্ষেত্রে হার্নিও প্লাস্টি করি না, মানে মেশ বসাই না। ইফ এনি ইনফেকশন ইজ অ্যাজিউম, মানে ইনফেকশনের কিছু চান্স আছে সেরকম জায়গায়। কেন? ধর একটা অবস্ট্রাক্টেড হার্নিয়া এসেছিল, যেটার কন্টেন্ট ছিল গাট, গাটটা পচে গেছে, ঠিক আছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, গাটটাকে রিসেকশন করতে হয়েছে, অ্যানাস্টোমোসিস করতে হয়েছে। সেই সিচুয়েশনে যেহেতু ইনফেক্টেড ফ্লুইডটা ছিল, বা এটা রিসেকশন অ্যানাস্টোমোসিস অলওয়েজ মানে ক্লিন কন্টামিনেটেড বা কন্টামিনেটেড সার্জারি, সেখানে আমরা প্রস্থেসিস মানে মেশ দিলাম না, কারণ মেশ ইনফেকশন ইজ আ ভেরি ড্রেডফুল সিচুয়েশন, ঠিক আছে। সেখানে আমরা শুধুমাত্র র্যাফি করে ওটাকে স্ট্রেনথেন করে রাখলাম, বোঝা গেছে? এরকম কিছু সিচুয়েশন আমরা র্যাফি করি, আদারওয়াইজ হার্নিওপ্লাস্টি করা হয়। মেশ শুড বি গিভেন। মোটামুটি পেডিয়াট্রিক এজ গ্রুপের পরে অনেকে জায়গায় বলে 12, 14, 16 পরে মেশ দেওয়া উচিত, কিছু কিছু জায়গায় বলে আফটার 12 ইয়ার্সও মেশ ক্যান বি গিভেন। তবে মোটামুটি 14 to 16 এজের পর অবভিয়াসলি মেশ দেওয়া উচিত, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা?
তাহলে হার্নিওটমি, হার্নিওর‍্যাপিয়ার, হার্নিওপ্লাস্টিক ডিফারেন্স, অপারেটিভ প্রসিডিউরটা মোটামুটি বললাম, ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। ঠিক, এবার নেক্সট হচ্ছে হার্নিয়ার। আচ্ছা, ফিমোরাল হার্নিয়ার ক্ষেত্রে ফিমোরাল হার্নিয়াটা কোনখানে হয়? ফিমোরাল ক্যানাল দিয়ে কন্টেন্ট আছে। ফিমোরাল ক্যানালটা কোনখানে থাকে? তার অ্যানাটমি মানে বাউন্ডারি কোনটা? ভেন, ভেন, এটা মিডিয়ালি, এটা ল্যাটারালি, ঠিক আছে? এটা হচ্ছে আর্টারি। এইখানে যে গ্যাপটা আছে দ্যাট ইজ কি? ফিমোরাল ক্যানাল, ঠিক আছে? ফিমোরাল ক্যানাল, এটাও কভারিং থাকে, একটা কি দিয়ে কভার থাকে? এটা একটা শীত, কি নাম? ভুলে গেছিস। এখানে শীত কভার। এই জায়গাটা যদি ওয়াইডনিং হয়ে যায়, ঠিক আছে, তখন এখান থেকে হার্নিয়া হতে পারে। দ্যাটস ওয়াই ফিমেলদের ক্ষেত্রে যেহেতু ওয়াইডার পেলভিস, তাদের ফিমোরাল রিংটা একটু ওয়াইড থাকে, সো ফিমেল আর মোর প্রোন টু ডেভেলপ ফিমোরাল হার্নিয়া, ঠিক আছে? মেল ফিমোরাল হার্নিয়া এক্সট্রিমলি রেয়ার, ফিমেলের ক্ষেত্রে ফিমোরাল হার্নিয়া অনেক বেশি কমন। বাট কোশ্চেন যদি এটা হয়, হোয়াট ইজ দ্য কমনেস্ট হার্নিয়া ইন ফিমেল? ইনডিরেক্ট ইনগুইনাল, কারণ ইটস ফিমোরাল হার্নিয়া ইটসেলফ ভেরি রেয়ার। ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়াই হচ্ছে সবচেয়ে কমন, সেটা বোথ মেল অ্যান্ড ফিমেল। বাট ইফ ইট ইজ আস্কড দ্যাট ফিমোরাল হার্নিয়া কার ক্ষেত্রে কমন, দেন ইটস ফিমেল। তার রিজন হচ্ছে ওয়াইডার পেলভিস, এবং যার কারণে ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে ফিমেরাল ওপেনিংটা অফ দ্য ফিমেরাল ট্রায়াঙ্গেল ইজ ওয়াইড, মাউথ অফ দ্য ফিমেরাল ট্রায়াঙ্গেল, ফিমেরাল ওপেনিং ইজ ওয়াইড, ঠিক আছে? এখানে কিছু আলাদা টাইপ অফ ওপেন সার্জারি আছে, তার বিভিন্ন নাম আছে। একটা ইনগুইনাল লিগামেন্টের উপরে ইনসিডেন্টাল নাম, ইনগুইনাল লিগামেন্টের মধ্যে এবং নিচে হলে আলাদা নাম আছে। এখনই এতটা এমবিবিএস এর দরকার নেই, নামগুলো পরে দেখে নিয়ে বই লেখা আছে। হ্যাঁ, ম্যাকভেজ রিপেয়ার, হ্যাঁ, লকউড রিপেয়ার, লথিনসন রিপেয়ার, এরকম কিছু কিছু নাম আছে। জাস্ট প্র্যাকটিক্যাল পারপাস, যদি কেউ খুব ভালো অ্যান্সার দিস তাহলে হয়তো তাকে জিজ্ঞেস করতে পারে। তো যদি সাপোজ কোনো একটা পেশেন্ট এসছে, ফিমোরাল হার্নিয়া নিয়ে এসছে, সে কোন জায়গায় সোয়েলিংটা নিয়ে প্রেজেন্ট করবে? ল্যান্ডমার্ক হচ্ছে পিউবিক টিউবারকেল, ঠিক আছে? পিউবিক টিউবারকেল নিচে না উপরে? বিলো মানে ডাউনওয়ার্ড অ্যান্ড, হ্যাঁ, পিউবিক টিউবারকেল থেকে ল্যাটারাল, মিডিয়াল না। পিউবিক টিউবারকেল তো একদমই মিডিয়াল, এরকম জায়গায়, ঠিক আছে? বল, কনফিউশন কোথায় হচ্ছে? দেখ, ফিমোরাল হার্নিয়া হচ্ছে বেসিক্যালি থাইতে, ঠিক আছে? হ্যাঁ, ফিমোরাল হার্নিয়া কোথায় থাকবে, কোন জায়গায় থাকবে? অফকোর্স নিচে। এবার মিডিয়ালি না ল্যাটারালি, এটাতে তোদের কনফিউশন তো কি হতে পারে বল? জানো আমি কি বলে বলছি না, কোনটা অ্যাকচুয়ালি বল। এটা ইনগুইনাল হার্নিয়ার সোয়েলিং আলাদা, অনেক দূরে, ঠিক আছে? ব্যাপারটা বলছি, ইনগুইনাল হার্নিয়া সোয়েলিংটা কোথায় হবে তোর? মিডিয়াল ডিরেক্ট আর ইনডিরেক্টের ডিফারেন্সটা কার সাথে? ডিপ ইনগুইনাল রিং থেকে যদি নেমে আসে দ্যাট ইজ ইনডিরেক্ট, তার মিডিয়ালি হলে ডিরেক্ট। এবার তুই যখন ভেতরে সার্জিক্যাল অ্যানাটমি দেখবি, সেখানে ল্যান্ডমার্ক কি? ইনফেরিয়ার এপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনফেরিয়ার এপিগ্যাস্ট্রিক আর্টারি মিডিয়ালি মানে ডিরেক্ট, ল্যাটারাল মানে ইনডিরেক্ট, হয়ে গেল। ফিমোরালের ক্ষেত্রে ডিফারেন্সটা কি? হ্যাঁ বল এবার। শোন একটা জিনিস, এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, এটা যদি তোর সরি এখানে না, এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, এরপরে হচ্ছে পিউবিক টিউবারকেল, ঠিক আছে? তার যা হবে সব ল্যাটারালি, ঠিক আছে? এইখানে গিয়ে লাস্ট শেষ হচ্ছে, তারপরে এদিকে আসছে আমাদের ফিমোরাল ক্যানাল। এটা টোটালটা হচ্ছে, এইটা হচ্ছে ফিমোরাল ক্যানাল। ফিমোরাল ক্যানাল হচ্ছে পিউবিক টিউবারকেল থেকে বিলো অ্যান্ড এর এই দিকে নয়, হ্যাঁ, ঠিক আছে? তুই তোরা যে ইয়ে টেস্টটা করছিস, জিম্যান টেস্ট দেখেছিলি, বই পড়েছিস? থ্রি ফিঙ্গার কিভাবে হয় আমি যদি রাইট সাইডে দেখাই। আরে একটা একটা বুঝলাম, কোন আঙুলটা কোনটা?
হুম দিস, ঠিক আছে, ডিপ রিং, তার একটু নিচে সুপারফিশিয়াল রিং মিডিয়ালি, এটা হচ্ছে ফিউমাল রিং। হুম, এর এইখানে পিভিক টিউবারকুলার আছে, তাহলে অলওয়েজ ল্যাটারালি হবে, কনফিউশন কিছু নেই, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে মায়োপেকটিনিয়াল অরিফিস অফ প্রুসো, সেটা কি জিনিস? সেটা না, মানে এই কনসেপ্টটা কি বলেছিল, মায়োপেকটিনিয়াল অরিফিস মানে এই যে টোটাল রিজিয়নটা মায়োপেকটিনিয়াল, ঠিক আছে, মাসেল, বোন এবং ভাষা, এর যে যা যা পোটেনশিয়াল গ্যাপ আছে সেই টোটাল এরিয়াটা কভার করে এই মায়োপেকটিনিয়াল অরিফিস অফ প্রুসোটা, ঠিক আছে। এই পুরো জায়গাটা যদি কভার করে, তাহলে ইফ ইট ইজ ডিরেক্ট, ইনডিরেক্ট, বোথ বা ফিউমাল হার্নিয়া সবটা কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি থাকছে, এদিকে হচ্ছে মিডিয়ালি হলো ল্যাটারাল বর্ডার অফ বল রেক্টাস অ্যাবডোমিনিস, রেক্টাস অ্যাবডোমিনিস মাসল, তার ল্যাটারাল বর্ডার হচ্ছে ওর মিডিয়াল পার্ট, এদিকে ল্যাটারালি কি আছে, এরকম জায়গাটা, বল, বলতে শুরু করেছিলি তো পড়েছিস বললি, মায়োপেকটিনিয়াল অরিফিস, আচ্ছা তাই ধরলাম তোর কথায়, মিডিয়ালি হলো হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ রেক্টাস অ্যাবডোমিনিস, এই দুটো কনজেন্টেড না, এটা কি ভাব একটু, দেখ তোরা বললি এটা হয়েছে বলে আমি কোশ্চেন অ্যান্সার করে করছি, ঠিক আছে, বল। মিডিয়ালি তো বলে দিলাম, এই যেটা মিডিয়াল বর্ডার, এইখানটা কি মাসেল আছে, ইলিওপসোয়াস মাসেল, হ্যাঁ ইলিওপসোয়াস মাসেল, ঠিক আছে, সুপিরিয়রলি বল, বললি একবার বলেছিস, হ্যাঁ বোথ কনজেন্টেন্টে বললেও চলবে, বেসিক্যালি ইন্টার অবলিক, এক্সটার্নাল অবলিক, সরি ইন্টার অবলিক এন্ড ট্রান্সভার্সাসের যে আর্চ ফাইবারসটা, মানে যেখানটা আমরা বাইট নিচ্ছিলাম হার্নিয়াতে, এটা হলো নিচে কি তাহলে কুপার লিগামেন্ট বলে দিতে পারে, ঠিক আছে, ইলিওপেকটিনিয়াল লিগামেন্ট, কুপার লিগামেন্ট দুটোই অ্যাকচুয়ালি করছে, তাহলে এটা চারকোনা এরকম একটা জায়গা, এর এই জায়গা ডিপলিংও পড়ে যাচ্ছে, সুপারফিশিয়ালিও পড়ছে, ফিউমালও পড়ে যাচ্ছে, তিনটেই এর মধ্যে কভার হয়ে যাচ্ছে। ইনার যে প্রসেস ইয়েটা ছিল, প্রস্টুলেটটা, যে এই রিজিয়নগুলো হচ্ছে এই ইনগুইনাল রিজিয়নের আমার পোটেনশিয়াল গ্যাপ, এবং সবটাকে আমি যদি কভার করতে পারি, তাহলে আমার এনি টাইপ অফ হার্নিয়া এখানে যা হতে পারে সেগুলো সব পোটেনশিয়াল স্পেস কভার হয়ে যাবে, ঠিক আছে, মায়োপেকটিনিয়াল অরিফিস অফ প্রুসো। তাহলে দিকটা হলো, আর কিছু হার্নিয়া নিয়ে তোদের কোশ্চেন আছে? আচ্ছা টাইপ কিছু আর একটা বলি, হোয়াট ইজ প্যান্টালুনস হার্নিয়া? একসাথে থাকে প্যান্টালুনস হার্নিয়া, এটা কিন্তু বেশ কমন, ঠিক আছে, মানে ইনডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে আমরা অলওয়েজ ডিরেক্ট হার্নিয়া লুক করি না, কারণ ডিরেক্ট হার্নিয়া তাহলে দেখতে পাবো, বাট যদি কোনো ওল্ড এজ পেশেন্ট ডিরেক্ট হার্নিয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অলওয়েজ সার্চ ফর ইনডিরেক্ট হার্নিয়া করি, কারণ মোর দ্যান 30% ক্ষেত্রে দেখা গেছে এটা প্যান্টালুনস হার্নিয়া কমন। ডিরেক্ট হার্নিয়া থেকে কি স্যাকটা আমরা এরম ভাবে ধরে কাটি, ইনডিরেক্টে কি করলাম, স্যাকটাকে ধরলাম এখানে ধরে কেটে এইখানে লাইগেট করে বেঁধে গেলাম, ঠিক আছে। ডিরেক্ট হার্নিয়ার ক্ষেত্রে কি করি, ডিরেক্ট হার্নিয়াটা কোনখানে, এটা হচ্ছে আমার কর্ড স্ট্রাকচার, হ্যাঁ, তার মিডিয়ালি ধর এইরকম জায়গা, যেটা তোর ফ্লোরটা ছিল, হ্যাঁ, ইনগুইনাল ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাল মাসেলের যে ফ্লোরটা ছিল, সেই জায়গাটা থেকে যদি বাল্জ করে মিডিয়ালি, তাহলে হচ্ছে ডিরেক্ট হার্নিয়া। ডিরেক্ট হার্নিয়াতে কখনো স্যাককে ইনসাইজ করে কাটা হয় না, স্যাকটা অনলি ডিসেক্ট করা হয় থ্রু ইন্টারনাল স্পামাটিক ফাসার, এবং যে ফাইবারসগুলো আছে সেগুলো থেকে ডিসেক্ট করা হয়, এইটা যে পপিং আউট করে ফুলে ওঠে, দেন ওটাকে আবার রিপোজিশন করে ভেতরে ঢুকিয়ে দিয়ে ওয়ালটাকে স্ট্রেংথ করা হয়। ডিরেক্ট হার্নিয়ার স্যাক কিন্তু জেনারেলি কেটে লাইগেট করা হয় না, বোঝা যাচ্ছে ডিফারেন্সটা?
এ কিন্তু কোনো ডিপ রিং বা সুপারফিশিয়াল রিং থেকে আসে না, এ পস্টেরিয়র ওয়ালের উইকনেস থেকে পপ আপ করে, মাসেলের উইকনেস থেকে। আর এটা কিন্তু বেরিয়ে আসে ডিপ রিং থেকে। দ্যাটস ওয়াই ইনডিরেক্ট হার্নিয়াতে স্যাক লাইগেট করা হয়, বাট ডিরেক্ট হার্নিয়াতে কিন্তু স্যাক লাইগেট করা হয় না, ওকে রিপোজিশনিং করে ফ্লোরটা স্ট্রেনথেনিং করে দেওয়া হয়। বুঝে গেছে? এটা একটা ডিফারেন্স হলো। আচ্ছা, হোয়াট ইজ রিক্টারস হার্নিয়া? মিকেলস, রিক্টারস হার্নিয়া, আমি লিটার্স বলিনি। পার্ট অফ দ্য বাওয়েল, যেখানে তার কন্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, দ্যাট ইজ রিক্টারস হার্নিয়া। গোটাটা নয়, গোটা লুমেনটা নয়, জাস্ট পার্ট অফ লুমেন। হ্যাঁ, এরকম এই পার্টটা তো ঢুকে গেছে, রিক্টারস হার্নিয়া। লিটার্স হার্নিয়া হচ্ছে যদি মেকেলস তার কন্টেন্ট হয়। হ্যাঁ, আচ্ছা, হলো আরো অনেকগুলো আছে এরকম নাম, ঠিক আছে? আচ্ছা, অ্যাপেন্ডিক্স যদি কন্টেন্ট হয় তার নাম কি? হার্নিয়াল কন্টেন্ট যদি অ্যাপেন্ডিক্স থাকে, অ্যামিয়ান্ডস হার্নিয়া, ঠিক আছে? ওটা একজন সায়েন্টিস্টের নাম ওয়াইজ, অ্যামিয়ান্ডের নাম দিয়ে অ্যামিয়ান্ড হার্নিয়া, ঠিক আছে? অ্যামিয়ান্ড হার্নিয়া, অ্যামিয়ান্ড হার্নিয়া। আচ্ছা, যাই হোক, এরকম অনেক কিছু আছে। আর একটা ইনসিশনাল হার্নিয়া, যেটা কোনো সার্জারি হয়েছে সেই জায়গায় সার্জিক্যাল ফিল্ড ইনসিশনের জায়গা থেকে মাসেল অ্যান্ড সিথ উইকেনিং হয়ে গিয়ে সেখান থেকে যদি হার্নিয়া তৈরি করে, দ্যাট ইজ কল্ড ইনসিশনাল হার্নিয়া। এছাড়া আরও কিছু হার্নিয়া আছে, যেমন লাম্বার হার্নিয়া। বল আর কিছু। ভেন্টাল হার্নিয়া তো ইমিডিয়েট এখানে, আম্বিলিক্যাল হার্নিয়া, প্যারাম্বিলিক্যাল হার্নিয়া, ঠিক আছে? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকলে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া। লাম্বার রিজিয়নে লাম্বারে দুটো আছে, লাম্বার হার্নিয়া দু টাইপ, কি? সুপিরিয়র লাম্বার হার্নিয়া, ইনফিরিয়র লাম্বার হার্নিয়া। ঠিক আছে, তার বাউন্ডারিটা খুব জিজ্ঞেস করে। এপিগ্যাস্ট্রিক বলেছিস, আর কিছু? হাইডাস হার্নিয়া ডিফারেন্ট, ওগুলো ভেতরে চলে গেল, বাইরে থেকে দেখা যাচ্ছে। বল, শুনতে পেলাম না। আম্বিলিক্যাল তো আম্বিলিক্যাল রিজিয়ন থেকে, ঠিক আছে? ঠিক আছে, ওটা পরে আসছি, ওটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আর যেগুলো বললি ইন্টারনাল হার্নিয়ার মধ্যে ওগুলো পড়ছে। হ্যাঁ, ইন্টারনাল হার্নিয়া কিভাবে হতে পারে? ধর কোনো একটা পোটেনশিয়াল গ্যাপ তৈরি হয়, কোনো একটা মেসেন্ট্রিতে কোনো গ্যাপ তৈরি করা হয়েছিল সার্জারির সময়, সেটা ক্লোজ করা হয়নি, সেইটার মধ্যে দিয়ে যদি গার্ড পাস করে যায় তাহলে সেটা ইন্টারনাল হার্নিয়া। ঠিক আছে, সেখানে কিন্তু আলাদা করে কোনো স্যাক নেই। ওই যে নর্মাল হার্নিয়ার নাম হলো, ওগুলো কিন্তু ডিফারেন্ট, ওগুলো ইন্টারনাল হার্নিয়া। ঠিক আছে, এতক্ষণ যা বললাম এগুলো সব এক্সটার্নাল হার্নিয়া। হাইডাল হার্নিয়া ডিফারেন্ট, ঠিক আছে? ওগুলো সব ইন্টারনাল হার্নিয়ারই এক একটা প্যাটার্ন, ওগুলো অনেক অনেক নাম আছে, অত ডিটেলস এখন তোদের দরকার নেই। হলো? আর হার্নিয়াতে আর কিছু জিজ্ঞেস করার তোদের? মেশ রিলেটেড কিছু কোশ্চেন আছে? কমনলি কত সাইজে মেশ নেওয়া হয় লিস্টেনসেন্স হার্নিওপ্লাস্টিতে? হ্যাঁ, 7.5 ইন্টু 15 সেন্টিমিটারে, 15 সেন্টিমিটার ইন্টু 7.5 সেন্টিমিটার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এর থেকে ছোটও ইউজ করা হয় ওটিতে, বাট অ্যাকচুয়ালি 15 ইন্টু 7.5 সেন্টিমিটার এটাই কমন ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাভারেজ সাইজ এটা। হ্যাঁ, ধর কারো একটা খুব পাতলা কোনো মানুষ, হ্যাঁ, ছোট হাইট পাতলা মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু 6-11 মানে ওই 6-11 সাইজটা ইউজ করা হয়। বাট নর্মাল যেটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 7.5 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার, এটা স্ট্যান্ডার্ড সাইজ, এটাই কমনলি ইউজ করা হয়। ঠিক আছে, হার্নিয়া হয়ে গেল। মেশ নিয়ে কিছু জানার আছে? What is heavy weight mesh? What is light weight mesh? মেশ যে মেটেরিয়ালটা পলিপ্রোপিলিন, সেটা হেভি ওয়েট মেশের ক্ষেত্রে কি হয়, ওর যে ওপেনিং গুলো খুব ছোট ছোট, মানে বেসিক্যালি জিনিসটা কি হয়, পলিপ্রোপিলিনের কন্টেন্ট দিয়ে সেলাই, মানে একটা উপর নিটেড করা থাকে, যেমন সোয়েটার বোনার মতো করে এরকম ভাবে থাকে, দেখবি মেশটা আমি দেখলে বুঝতে পারি এরকম ভাবে সব পাস করে গেছে, নিটেড, একটার মধ্যে দিয়ে গেছে এরকম ভাবে। হ্যাঁ, এর মধ্যে এরকম পাস করেছে, একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে এরকম ভাবে, হ্যাঁ, সেলাইয়ের বুননের মতো করা আছে, যে নিটেড মেশ। ঠিক, এবার যেখানে গ্যাপগুলো খুব ছোট, এবং গ্যাপ ছোট থাকলে কি হবে, ফাইবার বেশি আছে, দ্যাট ইজ হেভি ওয়েট মেশ। আর লাইট ওয়েট মানে তার গ্যাপগুলো অনেক বড়।
লাইট ওয়েট মেশের কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। এক হচ্ছে স্ট্রেংথ, মানে হেভি ওয়েট মেশ মানে আমার বিশাল কিছু এক্সট্রা স্ট্রেংথ তা নয়। হ্যাঁ, লাইট ওয়েট মেশ সাফিসিয়েন্ট, কারণ মেশ ইটসেলফ ধরে রাখে তা নয়, মেশ ওখানে একটা থাকে যেটাকে, যার উপরে টিস্যু ইনগ্রোথ করে ওর মধ্যে দিয়ে এটা স্ক্যাব, ধর এই যে এরকম রকম এর এটা প্লেস করানো, এর মধ্যে দিয়ে কি হবে, টিস্যু ইনগ্রোথ করবে। ইটস অ্যাক্টস লাইক এ স্ক্যাফোল্ড, একটা শক্ত বিছানার মতো তৈরি করে রাখবে যেটা স্ট্রেংথ দেবে। শুধু যে মেশ নিজে ধরে রাখে স্ট্রেংথ দেয় তা নয়, মেশের মধ্যে টিস্যু ইনগ্রোথ হয়। সো যার ওপেনিং গুলো বড় বড় লাইট ওয়েট, তার মধ্যে টিস্যু ইনগ্রোথ বেটার হবে এবং বেটার টেকিং অফ দ্য মেশ, মানে মেশটা যে বডিতে ফিক্স হচ্ছে সেটা বেটার হবে। পেশেন্টের যে উপরে খসখস খসখস ফিলিংসটা লাইট ওয়েট মেশে অনেক কম। ঠিক আছে, লাইট ওয়েট মেশে এই একটা অ্যাডভান্টেজ আছে। হেভি ওয়েট মেশের সুবিধা এটাই যে স্ট্রেংথ বেশি, হ্যাঁ, বাট যেহেতু ওপেনিং থাকে এখানে তো টিস্যুর যে কালেকশনগুলো থাকবে, লাইট ওয়েট মেশে টিস্যু কালেকশনটা অনেক ভালো অ্যাবজর্ব হয় এবং পেশেন্টের মেশটা অনেক ভালো টিস্যুর উপরে অ্যাপ্রক্সিমেট হয়। ঠিক আছে, ফ্রিকশন অনেক কম, এটা লাইট ওয়েট মেশের সুবিধা। ওকে, আর কিছু, হ্যাঁ, ডুয়েল মেশ হয়, একটা সাইড অ্যাবজর্বেবল একটা সাইড নন অ্যাবজর্বেবল। সেটা কোথায় দেওয়া হয়, ইন্ট্রা অ্যাবডোমিনালি যদি পেরিটোনিয়ামের ভেতরে যদি কোথাও মেশ প্লেস করা হয়, সেক্ষেত্রে অ্যাবজর্বেবল পার্টটা থাকে পেরিটোনিয়ামের ভেতরের দিকে, আর পেরিটোনিয়ামকে টাচ করে থাকে নন অ্যাবজর্বেবল পার্ট, ডুয়াল মেশ। নর্মালি এগুলো সব নন অ্যাবজর্বেবল মেশ। ধর এটাই ডাবল লেয়ার আছে, ঠিক আছে, এটা একটা লেয়ার আর নিচে হচ্ছে আর একটা লেয়ার। হ্যাঁ, নিচটা ধর প্রোলিনার লেয়ার, উপরটা ধর নন অ্যাবজর্বেবল লেয়ার, এই সরি অ্যাবজর্বেবল, উপরটা অ্যাবজর্বেবল নিচেরটা নন অ্যাবজর্বেবল। তাহলে আমি যদি ইন্ট্রা অ্যাবডোমিনালি কোনো মেশ রাখি, তাহলে কোন দিকটা কোন দিকে থাকবে, অ্যাবজর্বেবল পার্টটা পেরিটোনিয়ামের দিকে লেগে থাকবে না নন অ্যাবজর্বেবলটা লেগে থাকবে, কোনটা? ধর একটা মেশ দুটো পাতা, ঠিক আছে, তোর এই যে খাতার দুটো পাতা একসাথে জোড়া আছে, ওপর দিকটা সাপোজ অ্যাবজর্বেবল মেটেরিয়াল, নিচের দিকটা নন অ্যাবজর্বেবল মানে প্রোলিন মেটেরিয়াল, ঠিক আছে। তাহলে আমি ধর ইন্ট্রা অ্যাবডোমিনালি মেশটাকে প্লেস করব, কোনটা পেরিটোনিয়ামের গায়ে লেগে থাকবে, কোনটা নিচে ওপেন থাকবে? পেরিটোনিয়ামের গায়ে, ধর এটা পেটের ভেতরটা কনসিডার কর, পেরিটোনিয়াম, এটা পেরিটোনিয়াম, নিচে বাওয়েল আছে গাট, পেরিটোনিয়ামে কোনটা লেগে থাকবে? না, পেরিটোনিয়ামে লেগে থাকবে নন অ্যাবজর্বেবল, নিচে থাকবে অ্যাবজর্বেবল, বিকজ নন অ্যাবজর্বেবলের গায়ে গার্ডগুলো লেগে গেলে ইরোশন হয়ে ড্যামেজ হতে পারে। ঠিক আছে, দ্যাটস ওয়াই অ্যাবজর্বেবল পার্টটা থাকবে ভেতরের দিকে, ঠিক আছে, বাওয়েলের দিকে, আর ওয়ালের দিকে থাকবে নন অ্যাবজর্বেবল পার্টটা। ক্লিয়ার? ঠিক আছে, এটা একটা হলো। এছাড়া অনেক কিছু আছে মেটেরিয়ালের উপরে, অত ডিটেলস দরকার নেই এখন। তাহলে হার্নিয়া মোটামুটি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোকে বলো, যে হার্নিয়া করতে গিয়ে কি কি কমপ্লিকেশন হতে পারে বল, শুনতে পাচ্ছি না। হিমারেজ একটা কমপ্লিকেশন, আর লাস্ট পয়েন্টটা আগে বললে হবে? আর কিছু কি কি স্ট্রাকচার নিয়ে আমরা নাড়াঘাটা করলাম? একটা হতে পারে ইনজুরি রিলেটেড, ইনজুরি কি হতে পারে, কোনো ভেসেল ইনজুরি হলে হিমারেজ হতে পারে, ভাস আছে, ভাস ইনজুরি হতে পারে, ঠিক আছে, নার্ভ আছে, একটা কর্ডের মধ্যেও নার্ভ আছে, আর ওখানে আরো কিছু নার্ভ আছে ফ্লোরটা, কি কি নার্ভ থাকে? ইলিওইনগুইনাল নার্ভ হচ্ছে সবচেয়ে কমনলি ড্যামেজ হওয়ার ভয় থাকে, তার সাথে ইলিও হাইপোগ্যাস্ট্রিক একটু উপরের দিকে থাকে, কম চান্স, ইলিওইনগুইনালের চান্সটা অনেক বেশি। ইলিওইনগুইনাল কোথায় কোথায় সাপ্লাই করে বল, ইলিওইনগুইনাল কোথায় কোথায় সাপ্লাই করে? L1, রাইট, নার্ভ রুট হচ্ছে L1, ইলিওইনগুইনাল সাপ্লাই করবে কোন জায়গাটা? ইনগুইনাল রিজিয়ন, ঠিক আছে, আর মিডিয়াল পার্ট অফ ইনগুইনাল রিজিয়ন, আর জেনিটাল পার্ট, মিডিয়াল পার্ট অফ থাই অ্যান্ড পার্ট অফ স্কোটাম, মিডিয়াল পার্টটা, ঠিক আছে। তো ইলিওইনগুইনাল নার্ভ ইনজুরি হলে ওই জায়গাটায় এটা অ্যানাস্থেজিয়া হয়ে থাকবে, জায়গাটা অবশ্যই থাকতে পারে, ঠিক আছে। এবার অনেক সময় নার্ভ যে কাটা ইনটা সেটা মেশের গায়ে লেগে গিয়ে প্যারাস্থেজিয়া, প্রচুর পেইনফুল সিচুয়েশন হতে পারে। এটা এরকম, এটাকে বলা ইনগুইনোডাইনিয়া। কি বলে? ইনগুইনোডাইনিয়া, ইনজুরি অফ নার্ভস ডিউরিং প্লেসিং অফ দ্য মেশ অর ডিসেকশন, এবং সেইটার উপরে যদি কমনলি বাইট হয়, সবচেয়ে কমন প্রবলেম কি হয়, লুজ এন্ডটা পড়ে থাকলে অতটা প্রবলেম হয় না,
অ্যানাস্থেসিয়া হয়ে গেল, ঠিক আছে, অবশ্যই গেল জায়গাটা, কিন্তু নার্ভটা যখন যে সেলাইগুলো বাইটগুলো নিচ্ছে আমরা মেশের সাথে ফিক্স করার সময়, সেই বাইটের মধ্যে মধ্যে নার্ভটা এনট্র্যাপ্ট হয়ে যায়, সেটা তাহলে প্রচুর পেনফুল, ঠিক আছে। কন্টিনিউয়াস নার্ভটাকে ইরিটেশন হচ্ছে এই বাইটটা দিয়ে, দ্যাট ইজ কল্ড ইনগুইনোডাইনিয়া। পোস্ট হার্নিওপ্লাস্টি ইনগুইনোডাইনিয়া খুব প্রবলেম, একটা কমপ্লিকেশন, এটা বইয়ে আছে দেখবি, ঠিক আছে। তখন তখন একটা হচ্ছে অ্যানালজেসিক দিয়ে রাখা, সেকেন্ড হচ্ছে পেশেন্ট কাউন্সিলিং, থার্ড হলো ওই নার্ভটাকে আবার ওখান থেকে রিএন্টারপ্রেট সিনড্রোম, মানে ওটাকে আবার বের করা, হ্যাঁ, ঠিক আছে। সেটা খুব ডিফিকাল্ট, কারণ ওখানে মানে খালি চোখে ওখানে অত বোঝা যাবে না আফটার সার্জারি পর, অনেক সময় ওখানে ওই নার্ভ স্টিমুলেটর দিয়ে দেখে দেখে ওটাকে বার করা। আরেকটা হয় ওই নিউরোলাইসিস, যেটা হ্যাঁ পারকিউটিনিয়াস হয়তো একটা ইউএসজি দেখে যেখানটা পেন হচ্ছে সেই জায়গাতে একটা অ্যাবসলিউট অ্যালকোহল বা এরকম কিছু দিয়ে নার্ভটাকে ড্যামেজ করে দেওয়া, হ্যাঁ, এরকম কিছু প্রসিডিওর আছে, ঠিক আছে। আর কিছু হার্নিয়া নিয়ে জিজ্ঞেস আছে বলে, কারণ হার্নিয়া দুবার হয়ে গেল, এরপরে হয়তো হার্নিয়া ক্লাস হবে না। আর কিছু কনফিউশন? হোয়াট ইজ ইনকারসিরেটেড হার্নিয়া? তুই বল, ওই লাস্ট হোয়াট ইজ ইনকারসিরেটেড হার্নিয়া? আচ্ছা, অবস্ট্রাক্টেড হার্নিয়া কি? আরে সহজ কথা, অবস্ট্রাক্টেড হার্নিয়া মানে কি? হার্নিয়ার কন্টেন্টটা অবস্ট্রাক্ট হয়ে গেছে, তারপর রিডিউস ব্যাক হচ্ছে না, দ্যাট ইজ অবস্ট্রাক্টেড হার্নিয়া। ইরিডিউসিবল মানে রিডিউস হচ্ছে না, ইরিডিউসিবল হোয়েন গেটস অবস্ট্রাকশন অফ দ্য কন্টেন্ট কজিং অবস্ট্রাক্টেড হার্নিয়া, মানে গাট আটকে গেছে, এটা অবস্ট্রাকশন ডেভেলপ করে গেছে, দ্যাট ইজ অবস্ট্রাক্টেড। এখনো অবস্ট্রাকশন হয়নি, গাট কন্টেন্টের ভেতর দিয়ে কন্টেন্ট পাস করছে, বাট গাটটাকে রিডিউস করতে পারছে না, দ্যাট ইজ ইরিডিউসিবল হার্নিয়া। ইনকারসিরেটেড মানে কি? irreducible impending towards strangulation, that is incarcerated. টার্মগুলো একটু একটু ডিফারেন্ট। ইরিডিউসিবল মানে রিডিউস করতে পারছি না, ও চেষ্টা গাট কন্টেন্ট কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, রিডিউস হওয়ার চেষ্টা করছে, বাট আমি মানে বাইরে থেকে ম্যানুয়ালি রিডিউস করা যাচ্ছে না, ইরিডিউসিবল। সেটা যখন ইম্পেন্ডিং অবস্ট্রাকশন আছে ইনকারসিরেটেড, আর যখন ওটা অবস্ট্রাকশন ডেভেলপ করে গেছে দেন ইজ অবস্ট্রাক্টেড হার্নিয়া। এবং সেটা লং টাইম থাকলে ফার্স্টে ভেনাস এনগজমেন্ট ফলোড বাই আর্টেরিয়াল এনগজমেন্ট অ্যান্ড নেক্রোসিস, সেটা হলো গ্যাংগ্রিনাস চেঞ্জেস, ঠিক আছে। ফার্স্টে কিন্তু অবস্ট্রাক্ট হয় ভেন, প্রথমে ভেনে অবস্ট্রাক্ট হলে কি হবে? লোকাল ইডিমা হবে, ইডিমা হবে আরো ওখানে সোয়েলিং বাড়িয়ে দেবে, আরো যত সোয়েলিং বাড়বে তখন আর্টেরিয়াল ওয়ালকে কম্প্রেস করে ইস্কেমিয়া করবে। প্রথমে হয় ভেনের ওয়াল অনেক পাতলা, সে সহজে চুপসে যায়, যেই ভেনের ওয়াল চুপসে গেল মানে কি রিটার্ন অফ ব্লাড যাচ্ছে না, টিস্যুর মধ্যে ইডিমা হতে থাকবে, ঠিক আছে। ইডিমা হলে আরো ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, সে আরো ওটাকে কম্প্রেস করবে, ভিসিয়াস সাইকেল, একটা একটাকে করতেই থাকবে, আরো যত ইডিমা হবে তত কি হবে? তো আর্টারিটাকে কম্প্রেস করবে, কারণ আর্টারি ওয়াল মোটা, সহজেই কম্প্রেস হয় না, লাস্টে কম্প্রেস হবে। আর্টারি যখন কম্প্রেস হবে তখন ইস্কেমিয়া ডেভেলপ করবে, ইস্কেমিয়া থেকে গ্যাংগ্রিন, বুঝে গেছে। যে কোনো অবস্ট্রাকশন এটাই প্রসিডিওর, ফার্স্টে ভেনাস, যখন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, টুইস্ট হয়, ফার্স্টে কিন্তু ভেনাস এনগজমেন্টই হয়, ঠিক আছে, ইডিমা ফলোড বাই আর্টেরিয়াল অবস্ট্রাকশন দেন গ্যাংগ্রিন। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ ট্যাক্সিস? বল না, ট্যাক্সিস হচ্ছে মেথড অফ রিডাকশন, ফোর্সফুল রিডাকশন নয়। কিভাবে করে ট্যাক্সিস? হোয়াট ইজ ট্যাক্সিস এটাই জিজ্ঞেস করছি, মেথডটা কি? পেশেন্ট রাইট সাইডে ইরিডিউসিবল ইনগুইনাল হার্নিয়া নিয়ে এসেছে, ঠিক আছে, সে নিজে রিডিউস করতে পারছে না, ডক্টর কাছে এসছে, পেশেন্ট লাইং ডাউন, রাইট সাইডে হয়েছে, রাইট নি অ্যান্ড হিপ ফ্লেক্স, কোন দিকে যাবে পা? অ্যাডাকশন হবে, অ্যাবডাকশন হবে না অ্যাডাকশন হবে? আমাদের পারপাসটা কি? আমরা কেন ট্যাক্সিসটা করি? যে গ্যাপটা দিয়ে কন্টেন্টটা বেরিয়ে এসছে সেই গ্যাপটা যাতে একটু ওয়াইড হয়, ঠিক আছে, এই ফাঁকটা দিয়ে বেরিয়ে এসছে কন্টেন্ট, সেই গ্যাপটাকে এমন একটা কিছু করতে হবে যেটাতে ওই গ্যাপটা টাইট হয়েছে একটু লুজ হয়, তাহলে কি আমি চান্স অফ রিডাকশন টু ব্যাক ইনটু দিস কন্টেন্ট পসিবল হবে। ট্যাক্সিস কি করব? নো অ্যাডাকশন, অ্যাডাকশন অ্যান্ড কোন দিকে? এক্সটার্নাল রোটেশন না ইন্টারনাল রোটেশন? না, ইন্টারনাল রোটেশন, ঠিক আছে। অ্যাডাকশন আর ইন্টারনাল রোটেশন যেই করব ডিপনিং একটু ওয়াইড হবে, ঠিক আছে, ওইখানে মাসেলের কন্ট্রাকশনটা কমবে, হ্যাঁ।
তখন চান্সেস অফ রিডাকশন ইনক্রিজ করবে। এই প্রসেসটাকে বলে ট্যাক্সিস, TAXIS, ট্যাক্সিস। ঠিক আছে, এইগুলো কিন্তু প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করে। হ্যাঁ, তুমি কি মেথডে ট্রাই করবে? ট্যাক্সিস মেথডে করবো। তাহলে হোয়াট ইজ ট্যাক্সিস মেথড, এক্সপ্লেন করো। বুঝে গেছে? পাটা, নি অ্যান্ড হিপ জয়েন্ট ফ্লেকশন, অ্যাবডাকশন অ্যান্ড ইন্টারনাল রোটেশন। এটা যেই করলাম দেখ আমার থাই টাইমস সরে গেল। ঠিক আছে, ইনগুইনাল ডিপ ব্রেইনটা একটু হলো ওপেন হলো বেটার। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি। আচ্ছা, হোয়াট ইজ ওমেন্টোসিল, হোয়াট ইজ এন্টেরোসিল? If the content of hernial sac is omentum, then it is called omentocele. When it is gut, when it is small gut, it is enterocele. When intestine, no enterocele. Achha, what is sliding hernia? এটাই আজকে লাস্ট টপিক বলে দিচ্ছি, এটা শুনে, এটা ইন্টারেস্টিং খুব। এটা কন্টেন্টটা নেমে আসছে। হ্যাঁ, স্যাক, স্যাকের মধ্যে কি আছে? স্মল গাট আছে, মেসেন্ট্রি। ঠিক আছে, এটা যখন রিডাকশন হবে, এটাকে পুশ করলে ঢুকে যাচ্ছে। কোথাও এই স্যাকের সাথে অ্যাডহেশন নেই। এটা হচ্ছে নর্মাল স্যাকের মধ্যে কন্টেন্ট। ওকে, এবার এর মধ্যে যে কন্টেন্টটা আছে, সে পার্ট অফ দ্য কন্টেন্ট স্যাকের সাথে ফিক্সড কোনো একটা কন্টেন্ট নেমে এসছে। তখন ওটা হচ্ছে স্লাইডিং হার্নিয়া। এটা হচ্ছে আমার স্যাক, এটা ট্রান্সভার্স কোলন। ঠিক আছে, কমনলি লেফট সাইডে দেখা যায় বেশি। হ্যাঁ, লেফট সাইডে ট্রান্সভার্স, এটা খুব কমন আমরা পাই। ট্রান্সভার্স কোলনের একটা পার্ট এই যে পেরিটোনিয়াল ওয়ালের সাথে, যেটা স্যাকের সাথে লেগে আছে, এর সাথে ফিউজড। তখন কি হচ্ছে, আমরা নর্মালি কি ঠেলে ঢোকাতে যাই, যাচ্ছে যে আবার বেরিয়ে চলে আসছে, যাচ্ছে না। স্যাকটা ওপেন করা হলো, এখানে একটা হেমোস্ট্যাটিক ফোর্সে দুটো দিয়ে ধরে থাকা হলো, এদিকটা ঠেলছি ঢুকছে, কিন্তু এখানটা ঢুকছে না। ঠিক আছে, তাহলে কি হলো, এই যে কন্টেন্ট অফ দ্য স্যাক গেট স্লাইড আউট উইথ ইট স্যাক, স্যাকের সাথেও একসাথে লেগে স্লাইড হয়ে চলে এসছে। হ্যাঁ, না হলে কিন্তু রিডিউসিবল হতো, বাট এর সাথে চলে আসছে, যাচ্ছে না, এখান থেকে পুশ করলে, দ্যাটস ওয়াই ইটস কল্ড স্লাইডিং হার্নিয়া। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এখানটা মানে দুটোকে খুব ফাইন, মানে জেন্টাল ডিসেকশন করে এটাকে সেপারেট করতে হয়, দেন স্যাকটাকে রিডিউস করতে হয়। নাহলে কিন্তু বাইট করতে গেলে এটা শুধু বাইট হয়ে গেলে এটা ম্যাসাকার কাণ্ড হয়ে যাবে। বুঝে গেছে, ওটার সাথে গায়ে লেগে স্লাইড হয়েছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড স্লাইডিং হার্নিয়া। ঠিক আছে, তোদের তাহলে আর কি কি অপারেটিভ পড়ানো হয়েছে বললি? অ্যাপেন্ডিক্স পড়ানো হয়ে গেছে। অ্যাপেন্ডিক্স আর বারবার পড়ে লাভ নেই। অপারেটিভ ওপেন হয়ে গেছে, ওপেন কোলেসিস্টেমি হয়ে গেছে। কি বাকি আছে আর? থাইরয়েড হয়ে গেছে, থাইরয়েড হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা, থাইরয়েডে তোকে বলছি, থাইরয়েডে, ঠিক আছে, তোকেই এত ঘাট নাড়লি। হ্যাঁ, কোন স্ট্রাকচারটাকে কমনলি লাইগেট করা হয়, মানে ডিসেকশন হয়েছে থাইরয়েড, যেটা সোয়েলিংটা পেয়ে গেছি। হ্যাঁ, এবার তো চারদিক থেকে লাইগেট করে করে বের করতে হবে। কমনলি কোন ভেসেল ফার্স্ট লাইগেট করা হয়, স্টার্ট করা হয় কমনলি? মিডল ভেন আর্টারি, মিডল থাইরয়েড ভেন কমনলি করা হয়, বাট হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই যে এটা হবেই। মিডল থাইরয়েড ভেন সব ক্ষেত্রে প্রেজেন্ট নাও থাকতে পারে, অ্যাবসেন্ট থাকতে পারে। তো কমনলি মিডল থাইরয়েড ভেন লাইগেট করা দিয়ে স্টার্ট করা হয়, দেন সুপেরিয়র, লাস্ট ইনফেরিয়র। ঠিক আছে, তো থাইরয়েড লাইগেশনের ক্ষেত্রে, থাইরয়েড ডিসেকশনের ক্ষেত্রে আমরা কি কি স্ট্রাকচারকে প্রিভেন্ট করার চেষ্টা করি, বাঁচানোর চেষ্টা করি? আর লেগারেঞ্জিয়াল নার্ভ, এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লাইঞ্জিয়াল নার্ভ। ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, কি সেটা? প্যারাথাইরয়েড। ঠিক আছে, এইসব আর কি মোটামুটি। দেখ, ওটা যদি পরে কখনো আরো কিছু অপারেটিভ পড়াতে হয় পড়িয়ে দেবো। এমআরএম পড়ানো হয়েছে, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি হয়ে গেছে। ঠিক আছে, কমনলি মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমিতে কোন কোন লিফ নোড গ্রুপ অবধি ডিসাইড করা হয়? মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি মানে কি কি বাদ দেবো বল?
টোটাল কি কি বাদ দেবো? মডিফাইড একটা পেশেন্ট রাইট সাইডে মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি হবে, কি কি স্ট্রাকচার বাদ দেওয়া হয়? টিউমার উইথ দ্য এন্টায়ার ব্রেস্ট ম্যাস্টেক্টমি হচ্ছে মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি। চেঞ্জটা হচ্ছে মেনলি অ্যাক্সিলা অ্যান্ড আদার স্ট্রাকচারের উপরে। হ্যাঁ, রেডিক্যাল মাস্টেক্টমিতে অনেক কিছু বাদ দেওয়া হয়, সেটা বাদ হয়ে গেল। মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমিতে কি কি মডিফিকেশন হচ্ছে? এক হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেলটা আগে বাদ দিত, সেটা এখন দিচ্ছি না। কি কি অবধি বাদ দিচ্ছি? ব্রেস্ট টিস্যু, স্কিন নেবুলার এরিয়া কমপ্লেক্স, আর পেক্টোরালিস মেজরের ফাসা। কমনলি কি হয়, যখন বিনাইন ডিসেকশন করা হয় যে কোনো মাসেলের উপরে ফাসাটাকে প্রিজার্ভ করা হয়, তার উপর থেকে স্ট্রাকচারটাকে বাদ দেওয়া হয়। বাট হোয়েন ইট ইজ ডুইং এমআরএম আমরা কিন্তু পেক্টোরাল মেজর মাসেলটাকে নিউট করে দিই, ওর ওপরের ফাসাটাকে কিন্তু স্পেসিমেনের সাথে চলে যায়। হলো? এবার নেক্সট মডিফিকেশন হচ্ছে অ্যাক্সিলাতে। অ্যাক্সিলাতে কোন লেভেল অফ দি লিম্ফ নোড ডিসেকশন করা হয় এমআরএম? তিনটে লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। কোন অবধি করি? মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমিতে কমনলি আপ টু লেভেল 2 অবধি করা হয়। ঠিক আছে? এরও তিনটে টাইপ আছে মডিফিকেশনে। কেউ পড়েছিস? অ্যাক্সিলার ডিসেকশনে মডিফিকেশন তিনটে টাইপ আছে। এটাকে কি না, ওই কোশ্চেনটা করিনি। শুধু লেভেল 1, লেভেল 2, লেভেল 3, মানে কমনলি লেভেল 2 অবধি আমরা ডিসাইড করি। এবার মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমিতে একটা ডিফারেন্স কি হলো মডিফিকেশন, একটা হচ্ছে পেক্টোরালিস মাসলটাকে প্রিজার্ভ করা হয়, যে রেডিক্যালে বের করে দেওয়া হয়। আর অ্যাক্সিলার ডিসেকশনের ক্ষেত্রে কিছু মডিফিকেশন আছে। কি কি মডিফিকেশন? এই মডিফিকেশনটা বেসিক্যালি ডিপেন্ডস অন পেক্টোরালিস মাইনর মাসল। প্রথমে করা হতো কি, পেক্টোরালিস মাইনর মাসলটাকে পুরো বাদ দিয়ে দেওয়া হতো। সেটা বলো না, এতটা দরকার নেই। প্রথম জন বললেন পেক্টোরালিস মাইনর মাসল বাদ দিয়ে সব লিম্ফ নোড বাদ দাও, লেভেল 3 অবধি করো। সেকেন্ড জন বললো না, অত দরকার নেই, পেক্টোরালিস মাসলটাকে শুধু ইনসারশন যেখানটা আছে সেখানটাকে কেটে নিচটা বার করে আবার ওকে রিপোজিশন করে দাও। থার্ড জন বললো কিছুই দরকার নেই, জাস্ট ওকে রিট্রাক্ট করো, ও নিচের লেভেল 2 অবধি লিম্ফ নোড বার করে ছেড়ে দাও। এই তিনটে স্টেপ। ঠিক আছে? তিনজন সায়েন্টিস্টের নামে তিনটে নাম আছে। ঠিক আছে? কমনলি এখন যেটা করা হয় সেটা অচিনক্লজ মেথডটা করা হয়। ঠিক আছে? তিনটে নামই বয়ে আছে, আমি আর তোদের মাথায় চাপ দিচ্ছি না। প্যাটেজ, অচিনক্লজ, আর একটা কি ছিল, স্ক্যানলন। ঠিক আছে? প্যাটেজ, অচিনক্লজ, স্ক্যানলন, তিনটে মডিফিকেশন। এইটা কিন্তু এমবিবিএস কারিকুলামের মধ্যেই আছে, আমি তার বাইরে কিছু বলছি না। কোনটা কি লিম্ফ নোডের গ্রুপ সেটা কিন্তু পড়তে হবে। এমআরএফ কোনো পেশেন্টের মানে ব্রেস্ট লাম্প এক্সামে পড়লে কিন্তু প্রত্যেকটা লিম্ফ নোডের কোন গ্রুপ, অ্যান্টেরিয়ার, পস্টেরিয়ার, এপিক্যাল, হ্যাঁ, এগুলো সবকটা কিন্তু দেখাতে হবে প্যালপেট করে করে। ঠিক আছে?